জি5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। আসুন 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 এই ধরুন 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 এনে রাখ 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 আমি রেখে আসছি ছবি নে ভালো করে শোনো এইসব তত্ত্বের কাজটা মিটে গেলে এগুলো কিন্তু সব আমার ঘরে। হ্যাঁ ঠিক আছে, যাও 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 যাও। বলছিলাম যে আপনারা তো সব দূর থেকে এসেছেন, হ্যাঁ তাই একটু শরবত হোক নাকি? হ্যাঁ শরবত হতেই পারে। হতেই পারে। আর দেখো আরে কে আছিস? আরে ওনাদের শরবত নেই। আচ্ছা আপনারা ভেতরে আসুন, বসুন, আমি জুইকে তাড়াতাড়ি নিয়ে আসি। হ্যাঁ যাও যাও এই, যাও ওনাদের চলো চলো ভেতরে বসি আসুন। বসি বসি বসি। এই তুলি টুম্পা, তাড়াতাড়ি গিয়ে জুইকে ডেকে নিয়ে আয়, গায়ে হলুদের তত্ত্ব এসে গেছে যে। কি হলো যা? কোথা থেকে ডাকবো বৌদি? ও বাড়িতে নেই, ওর সাইকেলও নেই। কি সর্বনাশ! জুই বাড়ি নেই? কোথায় ও? ওকে সব জেনে গেছে? এই, তুমি তো সব বলে দিচ্ছ তাই না? হ্যাঁ এই শিখা, একদম মাথা নাড়বে না। হ্যাঁ আমার সঙ্গে চালাকি করার চেষ্টা করবে না বলে দিচ্ছি। আমার নাম জয়শঙ্কর পাল চৌধুরী। এক পায়ে লাত মারি, এক হাতে ভাত মারি। আমার সঙ্গে লাগতে এলে কিন্তু না না শোনো না, তুমি তুমি মাথা গরম করো না, রেগে যেও না। জুই জুই এখানেই নিশ্চয়ই কোথাও আছে, আমি এক্ষুনি নিয়ে আসছি ওকে। আনছি আনছি। এই, কি রে তুই তুই কাউকে কিছু না বলে বাইরে কোথায় চলে গেছিলি? বৌদি তাড়াতাড়ি এটা আঁচলে বাঁধো। এটা তুই এটার জন্য? মিনি সামনের মাসে স্কুলের ফিস, তার পরের মাসে কি হবে আমি জানি না বৌদি। কি করবে দাদা? আমি তো তুই নিজের কথা ভাবছি, তোর দাদা কিন্তু সাংঘাতিক রেগে গেছে, পারলে পাত্রপক্ষ সামনেই মেরে দেয়। দিলে দেবে, আজকেই তো লাস্ট, কাল থেকে তো আর পারবে না। তাই না? খুব বলি ফুটেছে দেখছি। হ্যাঁ বড়লোক বাড়িতে বিয়ে হচ্ছে তাই তো? তোর এইসব কীর্তিকলাপের জন্য যদি একবার বিয়েটা ভেস্তে যায় না, তাহলে কিন্তু এই যে দেখছিস, মনে আছে নিশ্চয়ই? হ্যাঁ ও বাবা, যতদিন এটা আছে ততদিন ওটার কথা আমি ভুলি কি করে দাদা? কি তোর এত বড় সাহস? কি করছোটা কি? বাড়িভর্তি লোকজন, আর আজ ওর বিয়ের দিন গায়ে হাত তুলবে নাকি? জুই জুই চল, শিখে চল, দেরি হয়ে যাচ্ছে, চল চল। এই কাঠ ফাটা রোদে কেউ বসার অ্যারেঞ্জমেন্ট করে নাকি? আচ্ছা এখানে কোনো এসি রুম নেই? ইটস টু হট, তাই না? হাই মামুনি, তোমার মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে না? না মানে তুমি হট কোথায় পাচ্ছ আমি তো বুঝতে পারছি না। নভেম্বর মাসে কি সুন্দর ভুরভুরে হাওয়া আকাশে, তাই না বলো?
এর জল এখনো গায়ে পড়েনি, তাতেই যদি এত সুন্দর লাগে তাহলে বিয়ের জল পড়লে কি হবে? না না, বিয়ের জল না, বিয়ের জল না, এটার আরেকটা নাম আছে। আরে বল না, কাল কি বলছিলিস বল। কি? এই বলো না প্লিজ। না কেন গো, আমাদের সাথেও শেয়ার করো। জয় বলছিল বিয়ের জলের আরেক নাম হলো। এই চুপ, খালি উল্টোপাল্টা কথা না, ওসব কথা থাক দিদি। নো নো, ইটস ফাইন, ইট উইল বি ফান। তাছাড়া মফস্বলের মেয়েদের বিয়ে নিয়ে শুনেছি খুব অদ্ভুত অদ্ভুত ফ্যান্টাসি থাকে, তো আমাদের সঙ্গেও শেয়ার করো, শুনে ভালোই লাগবে আশা করি। আমরা তো এসব কিছুই জানি না। অবশ্যই, আরে মজা লাগবে, ভালো হবে। হ্যাঁ, আর তাছাড়া নতুন বউয়ের মনের মধ্যে কি আছে সেটাও তো আমরা জানতে পারবো। এই রে, বলবি তো? বল না বল না বল। আরে বলো বলো। সোহাগ সোহাগ সবকটা শত্রু তোরা। তুমি আমি আমাদের এত দূর চলা বেশ, বাকি নেই কি কিছুই, কিছু নেই অবশেষ। হিসেবের জমিতে হিসেবের বাড়ি ঘর, কিছু হলো কি আপন নাকি সবটুকু পর। ভালো লাগার যেটুকু ছিল ধরে রেখো, কাছে পেতে হলে কখন দূরে থেকো। দিও সারা থাকা পারা, খুঁজে ফিরে নদীর পার, যে নদীতে পরমাসে জমে থাকে সোহাগ জল, সোহাগ জল, সোহাগ জল। তোদের দুজনে দুজনকে মনে ধরলো কিভাবে রে? সেটা কিন্তু এখনো জানা হয়নি। শুনবে? যা। আরে কে মজা করছে? মজার কোনো প্রশ্নই উঠছে না, নো মজা। এবারে চিত্তে আগে বড়, চলো। এসো এসো জামাই। আরে আয় আয়, বর এসেছে দেখ। আরে আয়, বর এসেছে, আয়। পেটে খিদে মুখে লাজ, মার খাবি। আর আদর সেটা কে খাবে মা? তোমার বর। এই ধাক্কি রে, যখন দেখতে এসেছিল তখন কি চোখ বন্ধ করেছিলে? না তো, সেদিন আমি প্রাণ ভরে দেখে নিয়েছি। এই তো পথে এসো, আর চুমু, গালে একটা চুমুও খাইনি। পরে নাকি? হ্যাঁ, ও মা, তাই নাকি? তাহলে অতক্ষণ ধরে সেদিন রান্না করে দুজনে কি করছিলেন? আরে বাবা, আমি তো বকবকি করে গেলাম, আর উনি আমার কথা মন দিয়ে শুনে গেলেন। আমি তো এরকম একজনকে চেয়েছিলাম, যে আমার কথা মন দিয়ে শুনবে, আমাকে বুঝবে। আমাকে মন দিয়ে বুঝবে, আমার কথা শুনবে, আমাকে খুব আদর করবে, খুব ভালোবাসবে। ভালোবাসাটাই তো আসল রে। বাবা বলতো ভালোবাসা থাকলে ওটা দিয়ে ভাত মেখে খাওয়া যায়, আবার শীতের রাতে লেপের মতো গায়ে জড়িয়েও নেওয়া যায়। তোর বর, তোর শ্বশুর বাড়ির লোক সবাই তোকে খুব ভালোবাসবে, দেখিস। দেখবি, তোর মা বাবা না থাকার দুঃখটা ঠিক ভুলিয়ে দেবে। তাই যেন হয় রে, তাই যেন হয়।
দেখেছো সবাই এখানে ফুচকা খেতে লেগে এই কি রে তোরা নাথ বউয়ের মুক্তি পর্যন্ত দেখলি না আগে এসে কি রে আগে এসে ফুচকা খেতে শুরু করে দিলি সব আমরা তো ওকে আগেই দেখতে এসেছিলাম ঠাম্মি তুমি না আরে গয়নার বাক্সটা তোর কাছে আছে সেটা বার করে দিবি না গয়না দিতে হবে না ওকে আমি এক্ষুনি যাচ্ছি মা তুমি চিন্তা করো না তাড়াতাড়ি আয়। চলো চলো আর খেতে হবে না এই, লাড্ডু আর খেতে হবে না চলো 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 এবার সিঁদুর দান হবে। তুমি বড় ভাবি না যাও গিয়ে গাছ ছড়াতে বেঁধে যাও সারা জীবনের মতো বেঁধে দাও তো দেখি দুজনকে এতদিন একটা প্রজেক্ট আনতে পারলি নট আ সিঙ্গেল ওয়ান ক্লায়েন্টের সামনে গেলে ধারাস জমি চাই কিনবি সেখানে যে কাজটা পারিস না সেটা যে কেন করতে যাস আমি বুঝি না। রানাঘাটের প্রজেক্টটা যদি আমাদের হাতছাড়া হয়ে যায় তাহলে কত লস হবে, ডু ইউ হ্যাভ এনি আইডিয়া? আই এম সরি টু সে ব্রাদার বাট ইউ আর আ কমপ্লিট ফেলিয়ার। সিরিয়াসলি কেন যে মাঝে মাঝে ভাইয়ের কথা মনে করিয়ে দিস কে জানে। তোমাকে লোকে এভাবে মনে করবে না বাবা। তোমার ছেলে তোমার ভীতু কাপুরুষ নামটা খোঁজাবে। চ্যাটার্জি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের সব থেকে বড় প্রজেক্ট করব আমি। তোমার ছেলে শুভ্র চ্যাটার্জি বিয়েটা হয়ে গেলেই রানাঘাটের ৮০ একর জমি আমার। আমার কপালে এত সুখ সইবে তো সন্তোষী মা? তুমি চেয়েছিলে বাবা আমি রাজরানী হই, দেখো তোমার একটা স্বপ্ন তো সত্যি হলো। ইস সবাই কি ভাবছে বলুন তো? ওরা নিশ্চয়ই কান পেতে রয়েছে আপনি আমায় কি বলবেন সেটা শোনার জন্য। বলছি কি কথাটা পরে বললেও হতো না? দেখুন ওদের কথা ভাবার থেকে আমার কিছু ইম্পর্টেন্ট কথা আছে আপনার সঙ্গে। এই মেরেছে, এরা দুজন আবার কি নিয়ে কথা বলছে? দেখুন প্রথমেই যে কথাটা পরিষ্কার করে বলে দেওয়া দরকার সেটা হলো কি রে তোরা এখনই দাঁড়িয়ে রয়েছিস? আরে খাবি কখন? রাত 12টা বাজে তো। চ চ চ আপনার আর জুঁইয়ের সঙ্গে আমার যে কথাটা বলা খুবই এই তো এই তুমি কি বলো তো? দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো? আরে বাবা ভনিপতি তো লজ্জা পাচ্ছে, হাত ধরে টেনে নিয়ে গিয়ে জোর করে খেতে বসাও। তুমি কি শোনো, তুমি হলে এই সংসারের কর্ত্রী, হ্যাঁ তোমার একটা দায় দায়িত্ব আছে তো। তোমাদের বুদ্ধি শুদ্ধি নেই না সত্যি। ও ঠিক বলেছে জামাই, যা কথাবার্তা সব পরে হবে, আগে খেয়ে নেবে। চলো এসো। কি রে জুই, কত রাত হয়ে যাচ্ছে, চল 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 শঙ্কর বাবু এবার কিন্তু সহ্যের সীমা ছাড়িয়ে। কি করছিস বলতো? ভেতরে চল না, ভেতরে চল। আরে আরে ভাইয়া শুরু করো। আরে অনেক কিছু আছে, সময় লাগবে তো কি? হ্যাঁ খাবো, ভালো করে খা। আবার কবে যে তোকে এইভাবে পাশে বসিয়ে খাওয়াতে পারবো কে জানে। তোর দৌলতে কোটি টাকা পেয়েছি, কে নে। তুইও শেষবারের মতো ভালো মতো পোলাও কালিয়া খেয়ে নে, এরপর আবার তোর কপালে কি জুটবে না জুটবে কে জানে।
কাল চলে যাব বলে তোমার কষ্ট হচ্ছে দাদা? তাহলে সারা জীবন এরকম লাঠিঝাঁটা মারলে কেন গো? এমন যত্ন করে আদর করে নুন ভাত দিয়ে যদি বলতে, খা বোন খা, ওই নুন ভাতই আমার কাছে অমৃত মনে হতো। আরে ও ভগ্নিপতি, আরে ব্যাপার কি ভাইয়া? হাত পা করে বসে আছো কেন? খাও, আরে ভালো করে খাও, তারপরে একটু বিশ্রাম নাও। হ্যাঁ আরে ভাইয়া শুরু করো, হাত গুড়িয়ে বসতে কো না। হ্যাঁ খাও খাও জামাই খাও। কাল সকালে আমি তোমার সবচেয়ে বড় সম্পদ তোমার হাতে তুলে দেব। হ্যাঁ অজয় দিদিমণি, তোমার কাছে এসে আমরা চা খেতাম, কত সুখ দুঃখের গল্প করতাম, কিন্তু এখন আমাদের যে আর কেউ রইল না গো। বলো না আমরা এখন কি করব বলো? কেন? আমি তো আছি। নাও না চা খাও তো, একদম কাঁদবে না। এরপর কি হবে যে কার কাছে এসে আমরা চায়ের আবদার করব? কেন আমার কাছে করবে? আমি তো আসবো 9 মাসে 6 মাসে এখানে আসবো, তখন তোমাদের পুষিয়ে চা খাইয়ে দেবো। আর শোনো, তুমি কিন্তু চায় বেশি চিনি খাবে না, হ্যাঁ? তোমার বারণ কিন্তু। আর আমি প্রত্যেকের নাম্বার আমার খাতায় লিখে নিচ্ছি। আমি আমার বরের ফোন থেকে তোমাদের ফোন করবো, কেমন? এনো চা খাও। তুই না থাকলে বক বক করে মাথা কে খাবে জুই? খুব ফাঁকা ফাঁকা লাগবে রে। পিপি তুমি যাবে না? কাঁদবে না মা, একদম কাঁদবে না। চা খাবে? 1 কাপ চা। দাঁড়া। বাবা মারবে না, আজ কেউ কাউকে মারবে না। নেখা কেমন হয়েছে? ভালো? হ্যাঁ। পিপি কি বলেছে মনে আছে তো? পিপির কথা মনে থাকবে তো? ভালো করে পড়াশোনা করতে হবে, একদম মন দিয়ে পড়াশোনা করতে হবে, কেমন? তুমি না থাকলে আমাদের কে পড়াবে জয় দিদিমণি? ভাইয়া, তোর বউয়ের এত ফ্যান ফলোয়ার্স, আমার পেজের এতটা ফলোয়ার্স নেই। একদম ঠিকই বলেছিস রে, মেয়েটা এত মিষ্টি। দেখ, ওকে বিদায় জানাতে গোটা পাড়ার লোক চলে এসছে। হয়তো ওকে ভালো না বেশি সত্যিই থাকা যায় না। সবই হচ্ছে, শুধু আসল কাজটাই বাকি থেকে যাচ্ছে। জয়শঙ্কর বাবুকেও তো দেখতে পাচ্ছি না। আমি বুঝতেই পারছি না এই সংসারটা তুমি সামলাবে কেমন করে? যে যাই বলুক মানিয়ে নিবি, মাটি কামড়ে পড়ে থাকবি। নতুন বউটা ঘরে ঢুকতে না ঢুকতে কি শুরু করলি তুই? ওকে ইচ্ছে করে করেছে? দেখতে পেলি না টান লেগে খুলে গেল? দিদি, আমি কোন জ্বালা থেকে এই মঙ্গল অমঙ্গলের কথাগুলো বলছি সেটা তুমি বুঝতে পারছো না? শুভ্রর বাবা চলে যাওয়ার পর থেকে আমার মনের মধ্যে সবসময় একটা ভয় কাজ করে, এই বুঝি কোনো একটা অঘটন ঘটে গেল। আর সেটাই ঘটলো, তুমি তো দেখলে। বলো, নতুন বউ তাকে বরণ করে ঘরে তোলার আগে কাঠচড়ার গিটটা খুলে গেল। এই পয়েন্টে এসে কিন্তু কাম্মাকে আমি সাপোর্ট না করে থাকতে পারছি না। মানে যখন শুনেছিলাম প্রথমে যে আমাদের নতুন বউয়ের বাবা মা নেই, তখন শুনে না মনটা কিরকম খুঁতখুত করছিল। আমাদের সংসারের জন্য এই মেয়ে পয়া হবে তো। তখন কিছু বলিনি, কিন্তু এখন তো দেখতেই পাচ্ছি। এ কেমন কথা বড়নাথ বউ?
আমরা বুড়ো বুড়িরা পর্যন্ত এসব পয়া অপয়া কিচ্ছু মানি না, আর তুমি এই আধুনিক যুগের মেয়ে হয়ে এসব কি কথা বলছো? কোন কাজে লাগছে তোমার পড়াশুনো? লাভ হয়েছে ঠাম্মা, বুদ্ধি বেড়েছে। না মানে যাকে উদ্দেশ্য করে বলছে তার বুকে কতটা লাগছে সেটা জেনেই বলছে। কি বৌদি, সব জেনেই বলছো কি? হ্যাঁ, এরকম বোকার মতো হাসছো কেন আনন্দ? তুমি হয়তো ভুলে যাচ্ছ, আমাদের যখন বিয়ে হয়েছিল তখন কিন্তু কুষ্টি সুষ্টি সমস্ত কিছু দেখে বিয়ে হয়েছিল। ইনফ্যাক্ট তোমাদের যখন বিয়ে হয়েছিল তখনও কিন্তু সেম কাজ করা হয়েছিল। কিন্তু এখন তো দেখছি শুভ্র এই মেয়েকে পছন্দ করলো, কিছু কুষ্টি ফুষ্টি দেখার কোনো বালাই নেই, বিয়ে করলো, চলে এলো নিয়ে। আমার তো মনে হয় আর একবার ভালো করে রানাঘাটের কোন মেয়েকে আমরা বাড়িতে তুলছি সেটা দেখা উচিত ছিল। আর আমি তো একটা কথা বুঝতেই পারছি না, আমাদের হাওড়াতে কি মেয়ের এত অভাব? একটা মেয়ে পাওয়া গেল না? হে বাবা, এই বোটান তুমি তো সেই টিপিক্যাল সিরিয়ালের বড় যাদের মতো কথা বলছো। কি মজার একটা লিমিট আছে আনন্দ। আর ওই যে তুমি বলছিলে না টিপিক্যাল, আমরা যদি সত্যি টিপিক্যাল হতাম তাহলে তোমার এই ঘর জামাই থাকাটা গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করতাম না। আমি আসতে না আসতেই অশান্তি শুরু হয়ে গেল বাড়িতে। তাহলে কি সত্যি আমি খারাপ? এই জন্যই কি আমার বিয়ে হচ্ছিল না? সন্তোষীমা, তুমি তো জানো আমি কারোর খারাপ চাই না, তুমি আমার আপন। তুমি দেখো মা, আমার পা পড়লো বলে এবারে কারোর জন্য কোনো ক্ষতি না হয়। দাদামণি, চন্দননগর থেকে ডেলি প্যাসেঞ্জারি করে আনন্দর অফিসে যেতে অসুবিধে হতো বলে বাবা বলেছিল ওকে এখানে থেকে জবটা কন্টিনিউ করতে। এক মিনিট, আমরা যেচে তোদের কাছ থেকে কোনো উপকার নিইনি। এই বাড়িতে থাকার জন্য প্রত্যেক মাসে বাবার অ্যাকাউন্টে আনন্দ একটা টাকা কিন্তু পাঠিয়ে দেয়। তোমরা সেটা ব্যবহার করো কি করো না সেটা পরের প্রশ্ন। আমি তো বুঝতে পারছি না যে এসব কথা উঠছে কেন। আর সাম্য, তুমিই বা এভাবে ওকে বললে কেন? তাই নাকি? আর আনন্দ যে কুল সাজার জন্য সবার সামনে তো ছেড়েই দাও, নতুন বউয়ের সামনে আমার স্ত্রীকে অপমান করলো, সেটা কারো চোখে বললো না? খুব বেশি বাড়াবাড়ি করছিস সাম্য। তোদের কি বুদ্ধি শুদ্ধি সব লোপ পেয়ে গেল? অশান্তির ওপর অশান্তি বাঁধাচ্ছিস তোরা। তুই সকলের বড়, তোর একটা দায়িত্ব জ্ঞান নেই? সকলের সামনে বাড়ির জামাইকে এইভাবে অপমান করছিস। আমি ক্ষমা চাইছি, আমি সকলের কাছে ক্ষমা চাইছি। দয়া করে আমার জন্য তোমরা নিজেদের মধ্যে অশান্তি করো না। কি হয়েছে? আপনি ক্ষমা চাইছেন কেন? আর মা, তোমরা কি করছো বলো তো? ফোনে জরুরি কথা বলছি, তোমরা চিৎকার চেঁচামেচি করে যাচ্ছ। তোর তো শুধু ফোন আর অফিস, তাছাড়া অন্য কিছু তো খেয়ালই থাকে না। তুই ফোনে ব্যস্ত হয়ে চলে গেলি, আর তোর বউ সে তো গাঁটছড়াটাও সামলে রাখতে পারলো না, সেটা খুলে গেল। ও, আমি খেয়াল করিনি, সরি। সরি। যখন আমি অস্মিতার মুখে শুনলাম যে ভালো দাদা দিদি সোনা চলে যাচ্ছে, তখন আমার মনটা খুব খারাপ হয়ে গেল। আমি ভাবলাম যে কি করে ওদের আটকানো যায়। ওদের জুতো তো আমি চিনি না, তাই আমি তখন রিনটিনের সাহায্য নিয়েছিলাম। দেখো, তোমাদের যদি বকার হয় না, তোমরা আমাকে বকো। হ্যাঁ, মানে আমি অন্যায় করেছি, আমি ভুল করেছি। তোমরা রিনটিনকে বকো না, ওর কোনো দোষ নেই। তুই ওদের যেতে দিবি না বলে জুতো লুকিয়ে রেখে দিলি? দিদি, এত হাসাহাসি করে নতুন বউকে এভাবে আশকারা দিও না তো। রানাঘাটের মেয়ে বলে এই সমস্ত জুতো লোকানোর মতো বাজে আইডিয়াগুলো, গাইয়া আইডিয়াগুলো একমাত্র ওর মাথাতেই আসতে পারে। একটু ভুল হলো বড় বৌমা, রানাঘাটের মেয়ে বলেই ও এত সহজে সকলকে আপন করে নিতে পারে। হ্যাঁ, তাহলে নামা
বাড়ির সব বউদের রানাঘাট থেকে আনলেই ভালো হতো কি? বলছি সন্ধে হতে চললো, আমরা এবার এগোই। দিদি শোনা, সত্যি চলে যাবে? যেও না গো, সবার মুখটা দেখো কেমন হয়ে গেছে। তোমরা চলে গেলে সবার খুব কষ্ট হবে জানো তো। আর আমি তোমাদেরকে বলছি, চন্দননগর যাওয়ার পর তোমাদেরও মনটা উসকুস করবে। আর তাছাড়া জুতো তো এখন আমার কাছেই আছে, বউ ভাত না কাটা পর্যন্ত ওগুলো আমি ফেরত দেবো না। না মানে এমন ভাবে আটকাচ্ছে না, মনে হচ্ছে আটকেই যাই। হ্যাঁ, আটকে যাও না গো, যেও না, দয়া করে যেও না। এমন ভাবে সবাইকে আপন করছেন যেন এই বিয়েতে উনি খুব খুশি। আরে করেছিলেন তো একটা ডিল, অদ্ভুত ব্যাপার। জুই, তোমার সরল মনে আঘাত কি করে দি? কি অঙ্কিতা, থেকেই যাই? হ্যাঁ হ্যাঁ, থেকে যাও থেকে যাও দিদি শোনো, থেকে যাও না গো। দেখো ভালো দাদাও বলে দিয়েছে যে থাকতে চাইছে, তুমিও থেকে যাও প্লিজ প্লিজ, থেকে যাও। বেশ ঠিক আছে, শুধু তুই বললি বলে কিন্তু থেকে গেলাম। মানুষকে চট করে আপন করে নেবার এই ক্ষমতাটা তো সাংঘাতিক বিপজ্জনক। শুভ্রকে বাঁচাতে হবে এর হাত থেকে। তোমাদের জুতো। এবার যা মা, তোরা গিয়ে একটু রেস্ট নে। শুভ্র যা। এই তুমি কি বলছো যে মা? শীতকাল, ছোটবেলা, এক্ষুনি অন্ধকার হয়ে যাবে। আর তাছাড়া আজ তো কাল রাত্রি, দুজনকে এক ঘরে পাঠাবে কি করে? হ্যাঁ ঠিকই তো। সই বরং আজ আমার সাথে আমার ঘরেই যাক, আমি আর সই মিলে গল্প করব। চলো সই। চলো। উনি আমাকে কি বলবেন বলছিলেন, সেটা তো বলাই হলো না। বলছি এখনই কি জুঁইকে নিয়ে যেতে হবে? হ্যাঁ গো শুভ্র ঠাকুরপো, এখনই নিয়ে যেতে হবে। আরে এতে হাসাহাসি করার কি আছে? ঠিকই তো, আজ তো কাল রাত্রি। বর বউ একে অপরের মুখ দেখা বারণ। দেখো নতুন বউ, ইতিমধ্যে একটা অঘটন ঘটে গেছে তো, আর যেন কোনো বিপত্তি না বাধে সেটা দেখে রাখা তোমার দায়িত্বের মধ্যে পড়ে। আমি আছি তো, মস্ত বড় পাহারাদার। এসো। কিছুতেই বলা হচ্ছে না জুঁইকে জমির কথাটা। আবার একটা রাত পিছিয়ে গেল। জেঠুমনিদের তো আজকেও সুখবরটা দিতে পারবো না। ভেবেছিলাম রানাঘাট থেকে ফিরে জেঠুমনি দাদামণিকে বলবো জমি পেয়ে গেছি। সব প্ল্যানে তো জল ঢেলে দিল জয়শঙ্কর। জয়শঙ্কর পাল চৌধুরী, এক পায়ে লাত মারি, এক হাতে ভাত মারি।
তোমার বোন তো এখন ধরা যাবে না বনিপতি, আগে জায়গা মতো পৌঁছই, তারপর তো। কেটে দিল, এত বড় সাহস। না, লোকটা বারবার যখন ফোনটা কেটে দিচ্ছে তার মানে ক্লিয়ারলি ফ্রড করছে আমার সঙ্গে। কিন্তু এত সহজে শুভ্র চ্যাটার্জিকে ঠকানো যাবে না। ও বোধহয় ভুলে গেছে ওর বোন এখন এ বাড়িতে। শুভ্র ঠাকুরপোর মতো বরের মন পাওয়া কিন্তু এত সহজ কথা নয় সই। আমি কি বলি বলো তো, তুমি খুব বেশি তাড়াহুড়ো করো না কেমন? আসলে আমাদের শুভ্র ঠাকুরপোর বদ্ধ কম কথা বলে তো, নিজের মতো থাকতে পছন্দ করে, হইচই একেবারে পছন্দ করে না। তোমার সঙ্গে শুভ্র ঠাকুরপুর বিয়ে হয়েছে বলে, তুমি বউ হয়ে এসেছো বলে ওর ব্যক্তিগত জীবনে নাক গলাবে, ওকে বকাঝকা করবে। দেখো, এইগুলো করলে কিন্তু তুমিই ঠকবে। ঠকবো কেন? স্বামী স্ত্রী একে অপরের প্রতি স্বচ্ছ থাকবে, একে অপরের সঙ্গে সব কথা বলবে, এমনকি সুখ দুঃখের কথা ভাগ করে নেবে, এটাই তো স্বাভাবিক গো। এটাকে কি নাক গলানো বলে? না গো, তুমি জানো সই, আমার বিয়ের আগেই আমার অনেক বান্ধবীর বিয়ে হয়ে গেছে। তুমি বসে বসে বসে, আমি তোমাকে বলছি, তাদের বরেরা তাদেরকে সব কথা বলে, সুখ দুঃখের সব কথা বলে। এমনকি তুমি জানো, আমার অনেক বান্ধবী তাদের বরের বদ অভ্যাসগুলো ছাড়িয়ে দিয়েছে। কি ভালো না ব্যাপারটা? দারুণ ভালো। সই, তুমি বড্ড ছেলে মানুষ। দেখ নয়, এটাই সত্যি। শোনো শোনো, তোমার যে বাকি বান্ধবীরা আছে তাদের বরের সঙ্গে কিন্তু শুভ্র ঠাকুরপোকে গুলিয়ে ফেলে চলবে না। শুভ্র ঠাকুরপোর মন তুমি কি করে জয় করবে, সেই টিপস আমি তোমাকে দেব। কি বাবা উদয় শঙ্কর, উপরে কি দেখছো? আগে জয় শঙ্কর। ওইটা আমার একটু ইয়ে হয়ে যায়। এই কেমন হট করে এসে চমকে দিলাম, তাই না? বোন এ বাড়িতে ঢুকতে না ঢুকতেই আমি নিজে এসে হাজির। চমৎকার করেছো, চমৎকার করেছো। আমার এবার এই হট করে চমকে যেতে খুব ভালো লাগে। আসবে বই কি বাবা, তুমি হলে আমাদের সবচেয়ে কাছের কুটুম। তোমার যখন ইচ্ছে হবে নিজের বাড়ি মনে করে চলে আসবে, থাকবে। এসো এসো। এই বাড়িটাকে নিজের বাড়ি ভাবতে পারলে তো লেটাই চুকে যেত ঠাকুমা। কি স্লো মোশনে আসছো বলো তো? এই তো এখানে সবাই। ঠাকুমা, থাক বাবা, বেঁচে থাক। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমাকে প্রণাম করতে হবে না, বসো তুমি। হ্যাঁ হ্যাঁ বলবো, তবে তার আগে এই যে এই নে ধরুন। আরে আবার এসবের কি দরকার ছিল? আরে রানাঘাটের বিখ্যাত পান্তুয়া মুখে দিয়ে জাস্ট একবার দেখবেন, পুরো মাখন। আর এইটা হলো রিন্টেন বাবুর জন্য। রিন্টেন বাবু, তোমার মিনি দিদি পাঠিয়েছে তোমার জন্য। হ্যাঁ, থ্যাংক ইউ। যা। আসলে আমার মেয়েটার সঙ্গে ভারী ভাব হয়ে গেছিল কিনা, তাই। লোকটা এইসব করতে এসছে নাকি জমির কাগজটা দিতে এসছে? এত লোকের মাঝখানে তো জিজ্ঞেসও করতে পারছি না। এই দিদি ভাই শোন, গিয়ে শিগগির ইয়েকে ডেকে নিয়ে, নতুন বউকে ডেকে নিয়ে আয়, বল গিয়ে ওর দাদা এসছে। চা চা, ঠিক আছে, যাচ্ছি। বস। হ্যাঁ দাদা ভাই, তুমি ভেতরে যাও। যাও। ভেতরে যাবো কেন? যাও না। কেন সেটা তো শুভ্র, কি হয়েছে? কতবার বলেছি, আজকে কাল রাত্রি, আজকে তোদের দুজনের মুখ দেখা বারণ আছে। দাদু ভাই তুমি যাও, নইলে তোমার মা রাগ করবে। যাও। হ্যাঁ ভাইয়া, যা। তুই চুপ করবি? সবাই বলছে যা। যাও না। শুভ্র। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।